একটা কথা আছে কি জানেন, যে নারীর মা যত চালাক সেই নারীর হয় বেশি তালাক, এমনটাই হয়তো শোনা যায়। কিন্তু এটা অন্তত মানতে হবে, যে নারী মায়ের কথা শুনে সংসারটাকে নিজের মতো করে আয়ত্ত করতে চায় না, সেই নারী কখনোই সংসারকে সুন্দর করতে পারে না। কারণ ওই সংসারে অশান্তি নেমে আসবে, ওই সংসারে কোনোদিনও সুখ কি জিনিস ওই নারী কখনই পাবে না। আপনি আপনার মায়ের কথা শুনবেন, দেখবেন আপনার সংসারটা আস্তে আস্তে সমস্ত সংসারটাকে তছনছ করে দিচ্ছেন। কারণ আপনার সংসারটাকে আপনার গুছাইতে হবে। এমন অনেক সংসার আছে জানেন, যে নারীরা না ওই মায়ের বাপের বাড়ির কথা শুনে, মায়ের কথা শুনে বা অনেক আত্মীয় স্বজনের কথা শুনে না নিজের স্বামীকে ফোর্স করে, নিজের সংসারটাকে নষ্ট করে, নিজের শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করার চেষ্টা করে না। এই জিনিসটা একটু খেয়াল করে রাখবেন, যে দেখবেন কি যে নারী বাপের বাড়ির কথা শুনতেছে, যে নারী বাপের বাড়ির প্রতি টান বেশি, ওই নারীর সংসারে তত সমস্যা বেশি। এমন আমাদের সমাজে অনেক অনেক আছে, অনেক অনেক। কিন্তু আমরা অন্তত এটা বুঝতে চাই না যে আমার সংসার, আমার শ্বশুর বাড়ি। ওই যে কথায় আছে না, শাশুড়ি কখনো মা হয় না, আর শাশুড়ির দিক দিয়ে কথায় আছে যে ছেলের বউ কখনো নিজের মেয়ে হয় না। আসলে এই কথাগুলো সত্যি, যে শাশুড়ি কোনোদিনও আপনার মা হইতে পারবে না। কারণ আপনি যখন আপনার বাবার বাড়ির দিক টানবেন না, তখন ওই শাশুড়ি কোনোদিনও আপনার কথা বা আপনার টান কখনোই মেনে নিতে পারবে না। কারণ একজন মা তার সন্তানকে ছোটবেলা থেকে গড়েও তোলে, বড় করে তোলে, সেই মায়েরও অধিকার থাকে যে আমার সন্তানকে নিয়ে আমি ভালো থাকি, আমার সন্তানকে নিয়ে আমিও একটু ভালো থাকার চেষ্টা করি, আমার ছেলের বউ আমাকে যত্ন করুক, আমার দিকে একটু খেয়াল করে দেখো। কিন্তু আপনি যখনই আপনার মায়ের কথা, আপনার বাবার বাড়ির কথা শুনে নিজের সংসারে বাবার বাড়ির মতো করে আয়ত্ত করতে যাবেন, তখনই আপনার জীবনের সংসারে অশান্তি নেমে আসবে। এই জন্য এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন, কারণ আপনার মায়ের চালাকির কারণে আপনার সংসারে অশান্তি নেমে আসবে। আপনি অন্তত এটা চিন্তা করে দেখবেন যে আমার সংসার, আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি, হয়তোবা তারা আমাকে মেয়ের মতো করে নাই মানতে পারে, দরকার নেই, কিন্তু আমি যতটুকু লয়াল থাকবো, হয়তো ভবিষ্যতে আমিও কোনোদিন শাশুড়ি হব, আমারও ছেলে মেয়ে হবে, আমারও একটা আলাদা জগৎ হবে, শাশুড় শাশুড়ি সংসার হবে, হয়তোবা আমারও একটা জগৎ হবে, শ্বশুর হব, হয়তোবা আমারও একটা জগৎ হবে, আমিও শাশুড়ি হব। সেদিন হয়তো আমাকেও এই জিনিসটা ফেস করতে হবে। এই চিন্তা করে না বাবা বাড়ির কথা ছেড়ে নিজের মতো করে চলেন, নিজের সংসারটাকে সুন্দর করার চেষ্টা করেন। কিন্তু আমি দেখেছি যতবারই যে নারী কখনো যখন বাবার বাড়ির কথা শুনেছে, তখনই ওই নারীর সংসারে অশান্তি নেমে এসেছে। এই জন্য নিজের সংসারটাকে সুন্দর করার চেষ্টা করেন, নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করেন, নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মনে করে ভালোবাসার চেষ্টা করেন। দেখবেন কি একদিন না একদিন সুখ আপনিও সুখী হতে পারছেন, যে সুখটুকু আপনি মানুষের কাছে বলতে পারবেন না আজকে আমি সুখী, আমিও কোনো একটা দিন অসুন্দর দিন পার করে এসেছি, আজকে আমি সুখী।